হ্যালো, দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি আত্রি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জামাই ষষ্ঠীর ভুরিভোজ নিয়ে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী। আর দেখো আমরা কি করেছিলাম। এই ইলিশ মাছটা দেখছো, এই ইলিশ মাছটা আমি আর শীর্ষেন্দু নিয়ে গিয়েছিলাম। ইলিশ মাছ এবং মাটন এই দুটোই আমার বাবা এবং মায়ের প্রচণ্ড পছন্দের। আর এবছর চেয়েছিলাম আমার বাবাকে নতুন করে ষষ্ঠী দেওয়ার, মানে জামাই ষষ্ঠী। কারণ দিদা চলে যাওয়ার পরে আমার বাবা আর জামাই ষষ্ঠী পায়নি। দিদা যখন অসুস্থ ছিল তখন থেকেই আমার বাবা আর জামাই ষষ্ঠী পায়নি, মানে 15 বছর হয়ে গেছে প্রায়। সেই দিন ব্রেকফাস্টে খেয়েছিলাম মঞ্জিনিসের চিকেন স্যান্ডউইচ এবং শামি কাবাব। আর দুপুরবেলা দেখো মা এবং শীর্ষেন্দু রিচুয়ালসগুলো করে নিচ্ছিল, মানে গিফট দেওয়া নেওয়া যাকে বলে। এবছরে আমাদের ষষ্ঠী নেই, কারণ 30শে মে আমার দাদার বেবি হয়েছে। আমাদের ছোট্ট প্রিন্সেস এসেছে বাড়িতে, তাই জন্য কিছু নিয়ম ছিল, তাই আমাদের রিচুয়ালসগুলো হয়নি আর কি। তাছাড়া আমরা ষষ্ঠীর দিনকেও যাইনি বাড়িতে, কারণ মা উপোস করে থাকে। সেদিনকে মা কিছু খেতে পারবে না, আর আমরা ভালো মন্দ খাবো সেটা তো হয় না। তাই জন্য আমি মাকে বারণই করে দিয়েছিলাম, ষষ্ঠীতে যাব না, অন্য কোনো একটা দিন গিয়ে খাওয়া দাওয়া হবে। আর এই যে আমার বাবাকেও বসিয়ে দিয়েছিলাম, কারণ বাবার জীবনে 15 বছর পর বাবা ও মায়ের আমি ষষ্ঠী দিলাম নতুন করে। মা তো সবই রান্না করেছিল, বাবা যা যা বাজার এনে দিয়েছিল, কিন্তু তার মধ্যে আমি আর শীর্ষেন্দু ইলিশ মাছ এবং মাটনটা এনেছিলাম, যেহেতু বাবা মা ভালোবাসে। আর দেখো মেনুতে কি ছিল: সাদা ভাত, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের কাটলেট এবং ফিশ ফ্রাই, চিকেন বিরিয়ানি ছিল, মাটন কষা ছিল, চিকেন মমতাজ ছিল এবং সর্ষে ইলিশ ছিল। আর দই মিষ্টি তো আছেই মেনুতে, এবং কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো এত কিছু মা নিজে হাতে বানিয়েছিল। মানে মায়ের শরীর খারাপ, তা সত্ত্বেও যে এত কিছু বানিয়েছিল। এবছরে মাকে বলেইছিলাম কম করেই বানাতে। এইটা হচ্ছে মায়ের কমের নমুনা আর কি। আর বাবা মাকে কি গিফট দিয়েছিলাম দেখে নাও। বাবা খুব সিম্পল জামা কাপড় পরা পছন্দ করে, এই গরমে ফতুয়ার থেকে বেস্ট আর কোনো কিছুই হয় না। আর মা এবছর শাড়ি নেবেই না বলে দিয়েছিল, তাই জন্য বেডশিট আর কিছু স্ন্যাক্স, আর এগুলো মা বাবা আমাদেরকে দিয়েছিল। আমিও শাড়ি নেব না বলেই দিয়েছিলাম, কারণ বিয়ের শাড়ি এখনও আমার নতুন পরে রয়েছে, কিছুই ভাঙা হয়নি। আর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আমাদের ছবি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।